بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد قال عليه الصلاة والسلام إن الله ليملي الظالم حتى إذا أخذه لم يفلتها أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে একটা নতুন বিজয় দিবসের পরে অত্যন্ত আনন্দ চিত্তে আমরা মসজিদে এসে আল্লাহর কথা শুনতে পারছি, আল্লাহর জন্য নামাজ আদায় করার জন্য এখানে সমবেত হতে পেরেছি। যে শঙ্কার একটা পরিবেশ ছিল, পরিস্থিতি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমরা ভাবতেও পারি না এত দ্রুত সময়ে সেটা কেটে যাবে। আল্লাহ তাআলা আমাদের থেকে সেই সংকটময় পরিবেশ পরিস্থিতিকে আল্লাহ তাআলা দূর করে দিয়ে একটা সুন্দর এবং শান্তিময় পরিবেশ আমাদের সামনে এনে উপস্থিত করেছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। একটা জুলুমের অবসান হয়েছে, আমরা অনেকেই অনেক আনন্দে মেতে উঠেছি। এই আনন্দের বহিঃপ্রকাশ মানুষ বিভিন্নভাবে করছে। কোরআন ও হাদিসের আলোকে এই মুহূর্তে আমাদের জন্য করণীয় কি, আমাদের শাসকদের করণীয় কি, আমরা যারা শাসিত আছি আমাদের করণীয় কি, সেই বিষয়ে কিছু আলোচনা আজকে করার ইচ্ছা করেছি। এবং এই যে ঘটনা ঘটেছে আমাদের সামনে, এটা থেকে আমাদের শিক্ষা কি আছে, এই বিষয়গুলো আমাদের সামনে আসা দরকার। গত সপ্তাহে এবং এর আগেও বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না, এটা হাদিসে আছে। ইন্নাল্লাহা লা ইউমলিল যালিম, আল্লাহ জালেমকে ডিল দেয়, সুযোগ দেয়, কিন্তু যখন আল্লাহ তাআলা ধরেন তখন আর ছাড়েন না। তো আমরা আসলে পক্ষে বিপক্ষে অনেক লোক থাকি, তো অনেকের মধ্যে উত্তেজনা কাজ করে। এই কারণে আমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, এখন কি করব। অনেকে ভাঙচুর চালায়, অনেকে মানুষের উপর আক্রমণ করে, মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দেয় বিভিন্নভাবে। এখান থেকে আসলে আমাদের শিক্ষাটা হলো এই যে আমরা কখনো কারো প্রতি সামষ্টিকভাবে, ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে কোনো ক্ষেত্রে আমরা কখনো জুলুম করব, ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকব। এই ন্যায় এবং অন্যায় এই দুটো বিপরীত জিনিস। আমরা কখনো অন্যায় করব না, অন্যায়কে প্রশ্রয় দেব না। ব্যক্তি স্বার্থ সিদ্ধি করার জন্য অথবা অন্যের স্বার্থ সিদ্ধি করার জন্য, একটা নিজের স্বার্থ আর একটা হলো কি অন্যের স্বার্থ। আমরা নিজের স্বার্থ অন্যায় করব না, আর অন্যের স্বার্থ সিদ্ধির জন্য অন্যায় করব। একটা কথা আছে, পাপে বাপকেও ছাড়ে না, কথা আছে না? এবং কোরআন কারীমের একটা আয়াত আমার কাছে ওই দিন আমি গত সোমবারে চিন্তা করছিলাম, একবারে সেম মিলে গেছে। যে জালেমরা যখন জুলুম করে আল্লাহ তাআলা যে ছেড়ে দেন, তো তার জুলুমের মাত্রা আরো বেড়ে যায়। তো আল্লাহ বলেন আখাযনাহুম বাগতাতান, তখন জুলুমের মাত্রা যখন বাড়াই দেয়, সে চিন্তা করে আমারে আর ধরে কে। এই একটা যে স্পিড 140-এ বাস চালাইতেছে, কয় আমার সাথে তো কেউ পাল্লা দিতে পারবে। হঠাৎ করে আখাযনাহুম বাগতাতান, আল্লাহ তাআলা হুট করে আল্লাহ তাআলা আচানক এমন ভাবে ধরে হুম লা ইয়াশউরুন, সে টেরও পায় না। এই যে বলে না আমরা চিন্তাও করতে পারি নাই, এই আল্লাহ এরকমই ধরে। আপনি চিন্তাও করতে পারবেন না, এরকম ধরবে। এটা কোরআনের আয়াত। হুম লা ইয়াশউরুন মানে এদের চিন্তায় নলেজও থাকবে না যে এইভাবে হবে।
হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন ধরেন, এটা আগে থেকে বোঝা যায় না। আমরাও চিন্তা করি নাই, আমি চিন্তা করছিলাম যে আজকে আসবো কেমনে। আমার আম্মা বাড়ির থেকে না করছেন যে এইভাবে বের হয়। আমি বললাম যে এই মুহূর্তে সমস্ত মুসল্লিরা মুখিয়ে থাকে যে আমাদের জন্য করণীয় কি, এবং এটা একটা আমানতের জায়গা। যদি আমরা ভয় পাই, আরে মানুষ শাহাদাত বরণ করছে, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত সময়ে আল্লাহ তাআলা ফয়সালা করলেন ইজতেমাই ইনফেরাদি, সামষ্টিক এবং ব্যক্তিগত কোন পর্যায়ে কখনো আমরা অন্যায় করব না। মনে করতে হবে অন্যায়ের বিচার আল্লাহ তাআলা বেশিরভাগ সময় দুনিয়াতেই করেন, কিন্তু আল্লাহ তাআলা অনেক সময় টাইম বেশি নেন। ফেরাউন অনেক লং লং টাইম আল্লাহ দিয়েছেন, কত মানুষকে জবাই করছে, কারণ কি আল্লাহ লং টাইম দিয়েছেন। সোভিয়েত ইউনিয়ন, ওদেরকে আল্লাহ তাআলা লং টাইম দিয়েছেন। ওসমানী খেলাফত ধ্বংস হয়েছে 125 বছর, ওসমানী খেলাফত। এরপরে না আসছে, একটু একটু আসতেছে। তুরস্কের মধ্যে দেখেন আসছে, তুরস্ক কিন্তু আপন জায়গায় ফিরে আসতেছে অনেকদিন পরে। আমরা হুট করে যে আল্লাহ দেখেন, আল্লাহ কি বসে কি করতেছেন, আল্লাহ আল্লাহ তাআলা সবই দেখেন। আল্লাহ রাব্বুল আলামিনের ধৈর্যের বাঁধ আমাদের মতো না যে ধৈর্যের বাঁধ বেঁধে যায়। আল্লাহর ধৈর্যের বাঁধ ভাঙে না। আল্লাহ রাব্বুল আলামিন তার হিকমত, তার রহস্য আছে অনেক, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময় মতো ধরে। এখন আমাদের কাজ হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা, আর আমরা জুলুম থেকে ফিরে আসি। একটা হাদিসের মধ্যে আসছে, এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কামা তাকুনুনা ইউআম্মারু আলাইকুম, তোমরা যেই লেভেলের হবে, যেই পর্যায়ের হবে, তোমাদের আমল আখলাক যেমন হবে, তোমাদের আমির তোমাদের শাসক এমনই হবে। একটা কথা বাংলায় আছে না, যেমন কুকুর তেমন মুগুর। তা আমাদের ইমান, আমাদের আখলাক, আমাদের নৈতিকতা, এটার যখন অবক্ষয় ঘটেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর জালেম চালাচ্ছে। এমনি এমনি না তো। এই জন্য আমরা আমাদের যে নৈতিক অবক্ষয় যে হয়েছে, আমাদের নীতি নৈতিকতা নাই। এই যে কেমনে বুঝলেন, ওই দিন সংসদ ভবনে দেখলাম, গণভবনে যেভাবে ব্যাপক হারে এই যে সরকারের দেশের জনগণের সম্পদ ভাঙচুর করছে, লুট করছে। চিন্তা করলাম আসলে লেখাপড়া তো অনেকে করেছে, কিন্তু আসল মানুষ হতে পারেনি। এই যে মানুষের আবেগ উচ্ছ্বাস, মানে অনেক দিন যাবৎ পুঞ্জীভূত যে মানুষের কি আছে, ক্ষোভ, এই ক্ষোভের বহিঃপ্রকাশ করছে, যে যেটা পারে মারতেছে, এই করতেছে। কিন্তু এই জিনিসটা তো আমার, রাষ্ট্রের জিনিস, এটার জন্য আবার রাষ্ট্রের টাকা, আপনার আমার ভেটের টাকা খরচ করে এটা ঠিক করতে হবে। আমি আরেক জুলুম করলাম, এই জুলুমের প্রতিবাদ করলাম আর শুকরিয়া আদায় করলাম, আমি আমার ক্ষোভকে বহিঃপ্রকাশ করলাম, কিন্তু আমি জুলুমের মাধ্যমে হবে না। এটা উচিত না, কখনো উচিত না। সংসদ ভবনে দেখলাম একবারে স্তূপ হয়ে গেছে, স্তূপ করে ফেলছে। একটা জিনিস ভালো লেগেছে, ক্লিয়ারলি বলি, এবং বর্তমান শাসক যারা আছে তাদের প্রতি আমাদের মেসেজ থাকবে যে অনেক মূর্তি, সেই মূর্তিগুলোকে ভাঙচুর করা হয়েছে। ফাতে মক্কা যখন হইল, মক্কা বিজয়, এরপরে সর্বপ্রথম কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মূর্তিগুলোকে ভাঙছেন। জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, এই আয়াত পড়েছেন। 360টা মূর্তি ভাঙছেন। আপনার কারো প্রতি মহব্বত থাকতে পারে, ভালোবাসা থাকতে পারে। আপনাদের মনে থাকার কথা, এই দেশের বর্ষিয়ান আলেম হযরত আল্লামা জুনাইদ বাবুনগরী রাহিমাহুল্লাহ, উনি বলেছিলেন সেই ভাস্কর্য যেন আমাদের প্রতিস্থাপন করা না হয়, সেই জন্য উনি বলেছিলেন যদি ভাস্কর্য, আমি বঙ্গবন্ধুর বিরোধী না, ওনার বিরুদ্ধে নয়, বরং ভাস্কর্যের বিরুদ্ধে। উনি বললেন ভাস্কর্য যদি আমার বাবারও হয়, ওনার বাবা বিশ্ববরেণ্য আলেম, উনি বলেছেন সর্বপ্রথম সেটা ভাঙবো আমি জুনাইদ, এই কথা উনি বলেছেন। কারণ ভাস্কর্য বাবার হোক আর যারই হোক, এটা মূর্তি, এটা শিরক, শিরকের প্রতিবিম্ব, প্রতিচ্ছবিটা। শিরক কিন্তু এভাবে এসেছিল, শিরকের ইতিহাস আছে, সেদিকে আমি যাব না। আমি বলেছিলাম অনেক আগে যে ওসামা বিন লাদেন, অনেকে কিন্তু ওনাকে মহব্বত করে,
ওনার ঘরে 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 ওসামা বিন লাদেনের ছবি। আমি বললাম এখানে গুনাহ আরো বেশি হবে, কারণ সেখানে আপনার শ্রদ্ধারও মিশ্রণ আছে। শ্রদ্ধা এটা করা যাবে না। অনেকের বাড়িতে দেখবেন ঘরের মধ্যে আপনি দল করেন, আপনি যে দল করেন নেতা নেত্রীর ছবি আছে না নাই? আপনি দল করতে পারেন, সেটার হিসাব আপনি আল্লাহর কাছে দিবেন। আপনি এই দল করলেন, এদের আদর্শ যেটা ছিল এই আদর্শ ঠিক ছিল কিনা, কমিউনিজম যারা লালন করে কমিউনিজম ইসলামের দৃষ্টিতে ঠিক আছে কিনা, আমি সেই প্রশ্নে যাচ্ছি না, সেটার হিসাব আপনি দিবেন। এটা আপনার ব্যক্তি, প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা আছে দল করার, আপনি দল করেন, কিন্তু আপনার নেতা আপনার নেত্রীর ছবি আপনি ঘরে রাখবেন, সেটাকে কোরআন এবং সুন্নাহ সমর্থন করে না। আপনার সেই ঘরে আল্লাহর কসম কোন রহমতের ফেরেশতা ঢুকবে না। আপনি কি চান যখন আপনার মৃত্যু হবে তখন রহমতের ফেরেশতা আসবে না, গজবের ফেরেশতা আসবে, গজবের ফেরেশতা? অনেকের ঘরে আছে দেখেছি নেতা নেত্রীর ছবি, নেতা নেত্রীর ছবি। তো আমরা এই ক্ষমতার পট পরিবর্তন হয়েছে, আমরা বিক্ষুব্ধ জনতা যারা আমরা আছি, আমরা কখনো নিজের পুঞ্জীভূত ক্ষোভকে জুলুমের মাধ্যমে প্রকাশ করব না কারো বাড়িতে, সেই মুসলমান হোক আর হিন্দু হোক, কোনো ভাঙচুর চালাবো না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে যারা তাকে হত্যা করার প্ল্যান প্রোগ্রাম করেছিল, মাস্টার প্ল্যান করেছিল, উনি কি বলেছেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। উনি বলেছেন আমার ভাই ইউসুফ যেমন বলেছিলেন তার ভাইদেরকে, আজকে কোনো অভিযোগ নাই তোমাদের, আমি সবাইকে কি করে দিলাম? ক্ষমা করে দিলাম। মারাত্মক ধর্মবিদ্বেষী যারা ছিল, এই কয়েকজন মারাত্মক অপরাধী ছাড়া সবাইকে পাইকারি কি করে দিয়েছেন? কথা বলেন না, ক্ষমা করে দিয়েছেন। আপনি প্রতিশোধ নিতে পারেন, প্রতিশোধ বলতে পারেন যে হুজুর যা জুলুম করছে এগুলোর যদি কিছু সাইজ করা না যায় তাহলে তো আরো মাথার উপরে চলবে। আপনি সাইজ করলে হের ঠিক হবে না, কিন্তু বরং যদি আপনি আখলাক দেখাতে পারেন, ইসলাম আখলাক এবং চরিত্রের মাধ্যমে আপনার সারা বিশ্বের মধ্যে ছড়িয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আখলাক ছিল, চরিত্র ছিল, আপনারা সিরাতের কিতাবে কম বেশি পড়েছেন, জানেন। আল্লাহ বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তার আখলাকের কথা বলেছেন। মহান চরিত্রের অধিকারী আল্লাহ রাসূল, মহান চরিত্রের অধিকারী। সে মহান চরিত্রের অন্যতম একটা দিক হলো যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, সিলমান কাতাআকা, যে তোমার সাথে সম্পর্ক ছেদ করেছে তার সাথে তুমি সম্পর্ক জোড়ো। ওয়াফু আম্মান যালামাক, যে তোমার প্রতি জুলুম করেছে তাকে ক্ষমা করো। ওয়াহসিন ইলা মান আসা ইলাইক, যে তোমার প্রতি জুলুম করেছে তার প্রতি তুমি ইহসান করো। দেখেন মানুষ ইহসানের গোলাম, কারোর প্রতি আপনি ইহসান করবেন দেখবেন তার মনটা অটোমেটিক আপনার দিকে ধাবিত হয়ে গেছে। অটোমেটিক আছে না, ওই ইয়ের সময় নির্বাচনের সময় চা খাওয়ায় না, পান খাওয়ায় না, টাকা পয়সা দেয়, বিভিন্ন আপনার গরিব মানুষের কাছে যায় দাঁড়ায়, ও ভাই চাটা খাইলাম 500 টাকাও নিলাম, এখন অন্যকে বুট দেই কেমনে? নিজের বিবেকের আদালতে প্রশ্ন দেয়, চাটাও খাইছি, চা খাইছে, পিঠা খাইছে, মিষ্টি খাইছে, ভাগ্য বলে মিষ্টি খাইছে। ইহসান করলে অটোমেটিক কি হবে? যে ইহসান করেছে, দয়া করেছে, তার প্রতি আপনার কি হবে? একটা দুর্বলতা আসবে। কিন্তু আপনি যারা মারছেন সে কখনো আপনার প্রতি দুর্বল হবে না, যখন আবার পাবে আবার সবল মারবে, আগের থেকে আরো মারাত্মকভাবে সবল মারবে। এই জন্য আপনি যদি জালেমকে প্রতিহত করতে চান, ডান্ডা দিয়া পিটায়া গুলি করে ঘর বাড়ি পোড়াইয়া, এটা শুদ্ধ সঠিক পন্থা না, ইসলামিক দৃষ্টিকোণ থেকেও না, আর আপনার দেশীয় এবং সামাজিক দৃষ্টিকোণ থেকেও না। আপনি যদি কারো পিছনে, কালকে পুকুরে গেছে মনে করেন, পুকুরে আপনি যে যাকে আপনি পিটাই করবেন, এখন সে যতদূর নামবে আপনার তো নামতে হবে না? আপনি কেন তার পিছনে যাবেন? আখলাক, চরিত্র, সেটা যেন আমাদের মাঝে আসে, সেই নৈতিকতা যেন আমাদের মাঝে আসে, সেই জন্য আমাদের মেহনত করতে হবে, ইমানি মেহনত করতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক ছাড়া।
আখিরাতের বিশ্বাসকে শক্তিশালী করা ছাড়া দিনের পথে আপনি যতক্ষণ আসবেন না ততক্ষণ পর্যন্ত সেই নৈতিকতা আসবে না। যারা সেই সমস্ত আখলাক আর চরিত্রের কথা বড় বড় কথা বলে, এরা দেখবেন পুরা দুনিয়াতে যাদের রাজত্ব কিরকম জুলুম করতেছে। কখনো দিন ছাড়া, আল্লাহর প্রতি বিশ্বাস ছাড়া, আখিরাতে হিসাব নিকাশের প্রবল বিশ্বাস ছাড়া, একই ছাড়া কখনো মানুষ নৈতিকতা, সুন্দর চরিত্রের অধিকারী হইতে পারে না। নৈতিক বিশ্বাস যে তার আছে যে আল্লাহ রাব্বুল আলামিন একজন আছেন, তার কাছে আমাকে যেতে হবে। এই জন্য প্রথম কথাই হলো আমরা শান্তি এবং সমৃদ্ধি, কল্যাণ চাই। সেই জন্য আমাদের সবার প্রতি অনুরোধ, আমরা কেউ কারো প্রতি জুলুম করব না, ভাঙচুর চালাবো না। আমাদের মনের খুব অবশ্যই আছে, সেটাকে আমরা মানুষের উপর জুলুম করে কারো বাড়ি পোড়াইয়া, বাচ্চারা আছে, ছোট ছোট বাচ্চারা আছে, এদের কোনো জুলুম করে নাই, অন্যায় করে নাই, তার বউয়ে তো কোনো অন্যায় করে নাই, সব জ্বালাও পোড়া করে দিয়ে ভাঙচুর করে ব্যবসা প্রতিষ্ঠান সব শেষ করে দিল, ছারখার করে দিল। উচিত না। হ্যাঁ, যারা দুর্নীতি করেছে তারা দুর্নীতির সাজা পাক। আমরা যারা শাসক আছেন বর্তমান, তাদের কাছে অনুরোধ করব তারা তাদের দুর্নীতির সাজা পাক আইনের মাধ্যমে। আইনের শাসন প্রতিষ্ঠা হইলেই সেটা সম্ভব। আমরা যদি আইন হাতে নিতে চাই, তাহলে দেখবেন জুলুম হবে, ইনসাফ হবে না। একজন যদি আপনাকে মারে মিডিয়াম একটা ঘুষি দেয়, আপনি তাকে মিডিয়াম দিবেন, কিন্তু যেহেতু আমরা এটা পারবো না, আমরা আরো, সে যদি হাত দিয়ে মারে আমি দিব লাঠি দিয়ে, সে যদি লাঠি দিয়ে দেয় আমি তো গুলি করবো আমি। কারণ মানুষের মন হলো প্রতিশোধ পরায়ণ, প্রতিশোধ পরায়ণ। এই জন্য কোরআন হাদিস মানুষকে সেই প্রতিশোধের নিয়ম বলে দিয়েছে, যে কোরআন হাদিসে কিভাবে আপনি প্রতিশোধ নেবেন, কতটুকু নেবেন, এটা সবকিছুর নিয়ম আছে, কমও না বেশিও না। সেই জন্য আইন আদালত, এই জন্য আমরা নিজের হাতে বিচার তুলে নেব না। দ্বিতীয় কথা হলো, আমরা শুকরিয়া আদায় করতেছি যে বৈষম্য বিরোধী যারা ছাত্ররা আছে, তাদের অবশ্যই আমরা তাদের শুকরিয়া আদায় করি যে তারা অসম্ভবকে সম্ভব করেছে। এবং একটা কথা কিন্তু খুব বেশি চাউর হচ্ছে, সেটা হলো কেউ যেটা পারে নাই ওনারা এটা পারছে। কথাটা একদিক থেকে সঠিক, কিন্তু আরেকটা বিষয় আছে, সেই বিষয়টা আমি একটা উদাহরণ দিলে সহজে বুঝতে পারবেন আপনারা। মনে করেন একটা বড় একটা পাথর, জগদল পাথর, সেই পাথরটাকে অপসারণ কোনোভাবেই করা যাচ্ছে না। তা আপনারা 10 জন ফাইলওয়ান, আপনারা অনেক হাতুড়ি পিটা দিলেন, অনেক পিটাইছে বলে হচ্ছে না। এরপরে দ্বিতীয় এক দল আসছে, হয় নাই। তৃতীয় এক দল আসছে, বিকালের দিকে হয়ে গেছে। এখন কিন্তু প্রথম যে 2 দল আছে, এই দলের কোনো অবদান নাই এটা বলতে পারবেন না। প্রথম দলের যে অবদান, সেটা হলো এটাকে মারাত্মকভাবে পিটানোর পর অনেকটা দুর্বল হয়েছে, দুর্বল। এরপরে যারা এটার প্রতি মেহনত করেছেন, আরো পিটুনি দিয়েছেন, আঘাত করেছেন, তাহলে আরেকটু দুর্বল হয়েছে। যদিও সেটাকে অপসারণ করতে পারে নাই, কিন্তু দুর্বল হয়েছে। 3 নম্বরে যারা এসেছে, তাদের দ্বারা অপসারণের কাজ হয়েছে। এই জন্য আমরা যখন ছিলাম হাটাজারি মাদ্রাসায়, নারী উন্নয়ন নীতিমালা হয়েছে, আমরা গিয়েছি মিছিলে, হাজার হাজার ওলামা ইকরাম, ছাত্র জনতা। আমার উস্তাদ ছিলেন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, পুলিশ একবারে গুলি করবে যে নারী উন্নয়ন নীতিমালা এটা চির সনদ জাতিসংঘের, এটা বাস্তবায়ন হইলে বাংলাদেশের মানুষ এতদিন আপনার এরকম থাকতেন না। আল্লামা আহমদ শফি আন্দোলন করেন, এই করে দিন, ওয়াইজ মানুষ ছিলেন, কিছু কিছু ওয়াজ করতেন, হাদিস পড়াইতেন, মানুষকে বায়াত মুরিদ করতেন। কিন্তু যখন দেখলেন যে এই চির সনদ বাস্তবায়ন হয়ে যাচ্ছে, নারী উন্নয়ন নীতিমালা, উনি বললেন এখন আর ঘরে বসে থাকার সময় নেই। আমি ছিলাম ওখানে, চট্টগ্রামের বালুচর, ওই জায়গায় গুলি করবে একটা ছাত্র, সে গাড়ির সামনে গিয়ে বললো হুজুরকে গুলি করো, আমাকে গুলি করো। আমাকে গুলি করার পরে ওই পুলিশ গুলি করেছে, এবং ওই হাটাজারির ছাত্র ভাই তার গলা বিদ্ধ হয়েছে, মানুষ মারাও গেছে, শহীদও হয়েছে।
সেখানে আন্দোলন, অনেক বড় আন্দোলন হয়েছে। এরপরে 2013 সালের ঘটনা আপনাদের জানা আছে, যেভাবে শাহবাগে এই নাস্তিকরা, এই ব্লগাররা একত্রিত হয়েছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওলামায়ে কেরামের নেতৃত্বে পুরা দেশের মানুষকে একসাথ করে সেটা নস্যাৎ হয়ে গেছে। এরপরে 4টা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে ওদের আন্ডারে, সবগুলোতে তারা কি হয়েছে? ফেল হয়েছে। কেন? সবগুলোতে কেন ফেল হলো? মানুষের মধ্যে গণজাগরণ সৃষ্টি হয়েছে, সরকারের দুর্বল সাইডগুলো আসছে। এভাবে আরো বিরোধী দল যারা আছেন সবাই বিভিন্ন সময় নিজের কারণে হোক, দেশের কারণে হোক, দলের কারণে হোক আন্দোলন করেছেন, অনেক মানুষ জান দিয়েছেন, মারা গিয়েছেন। সবার এখানে হাত আছে, সবার এখানে কিছু না কিছু, বেশি হোক কম হোক, সবার অবদান আছে। শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্রদের অবদান এটা বলা ভুল হবে। ওনারা একটা উদ্যোগ নিয়েছেন। আপনারা আসলে এখন তো গত সপ্তাহে বলেছিলাম মিডিয়া সন্ত্রাসের যুগ। আমি দেখলাম, খবর আছে আমাদের কাছে, বড় বড় মাদ্রাসা, হাজার হাজার ছাত্র, ওলামায়ে কেরাম, আমরাও মাঠে ছিলাম, কিন্তু এদের ছবি কভারেজ করে না প্রথম আলো, যুগান্তর, এরা দিবে না, এর করবে না। অনেক ওলামায়ে কেরাম শহীদ হয়েছেন দেখলাম, এদের নামও দেয় নাই, এদের ছবিও দেয় নাই। ওলামায়ে কেরামের অবদান, অনেকে বলতেছে ওলামায়ে কেরাম এখন কই ছিলেন? যখন বিজয় হয়েছে তখন দেখি ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরাম ছিলেন সব সময়, এখনো আছেন। আলহামদুলিল্লাহ আপনার জনসাধারণ, আপনাদের সাথে আলেম সমাজ আছেন, সবসময় থাকবেন, এই আশা আপনারা রাখবেন। আর বিশেষ করে এই যে বাগের বাচ্চা যারা, একজন আবু সাইদ, উনি শহীদ হইয়া ছাত্রদের ভিতরে একটা সৎ সাহসের উদ্রেক করেছেন যে দেশের জন্য, দেশ স্বাধীন করার জন্য প্রয়োজনে জান দিতে হবে। এরপর থেকে সবাই কি হয়েছে? আর গুলিকে ভয় করে নেই। অবশ্যই আমরা তাকে দোয়া করব, তার জন্য, মুগ্ধের জন্য দোয়া করব। গুলিবিদ্ধ হওয়ার পর বলতেছে ভাই পানি লাগবে কিনা, পানি লাগবে কিনা। সাহাবায়ে কেরাম যুদ্ধের মাঠে শাহাদাত বরণ করছেন সাকরাতের অবস্থায়, ওনারা ওই সময় পানি পান করাইছে। সাহাবায়ে কেরামের ইতিহাস স্মরণ করে দিয়েছে ভাই মুগ্ধ, তার জন্য আমরা দোয়া করব। এছাড়া অনেক শহীদ হয়েছেন। যাত্রাবাড়ি আমার বেফাকের একজন বড় সিনিয়র কর্মকর্তা, উনি আমাকে বলেছেন ওনার সামনে অনেক লাশ ছিল, এগুলো কথা আসবে না পত্রিকায়, অনেক লাশ ওপেন গুলি করে মেরে ফেলছে। এরকম না যে পুলিশের উপর চড়া হয়েছে আত্মরক্ষার জন্য, নয়। উনি বলেছেন যখন বিজয় হয়ে গেছে, বিজয় হওয়ার পরও যে শেষমেশ যা পারি প্রতিশোধ নিয়ে নেই, পুলিশে গুলি করেছে ওপেন, অনেক গুলি, অনেকগুলো মানুষ মারা গেছে। এরকম না যে থানায় চড়া হয়েছে আত্মরক্ষার জন্য, নয়, প্রতিশোধ, প্রতিশোধ। এই জন্য আপনার পুলিশের লেবাস দেখলেই পুলিশকে মারো, এই কাজ করবেন না। সমস্ত পুলিশ অপরাধী? কথা বলেন না কেন? সমস্ত পুলিশ অপরাধী? সব পুলিশ অপরাধী নয়। কিছু পুলিশ সরকারের সেই গোলামি করার জন্য এই মানুষের প্রাণ, মানুষের জানের দিকে খেয়াল না করে গুলি করেছে, এটা সরকারের গোলামি করেছে। ওই গত সপ্তাহে বলেছিলাম সবচেয়ে বড় জালেম হলো যে অন্যের জন্য জুলুম করে, অন্যের জন্য করেছে। তা আমরা এই থানা জ্বালাও পোড়া করবো না, পুলিশ দেখলেই মারবো না। এখন পুলিশ ছাড়া দেখেন কিভাবে ডাকাতি হচ্ছে, লুট হচ্ছে। পুলিশ আমাদের বন্ধু, পুলিশ আমাদের বন্ধু। এখন কাজ হলো কি? কাজ, সরকারের কাজ হলো যে সমস্ত পুলিশ গোলামি করেছে এবং শপথভঙ্গ করেছে, শপথের মধ্যে এটা আছে যে দেশের বিরুদ্ধে কখনো সরকারের কথা শুনবে না, বেআইনি আদেশ শুনবে না, সম্পূর্ণ বেআইনি আদেশ তারা শুনেছে, আত্মরক্ষার জন্যও নয়, সম্পূর্ণ। আপনারা জানেন শেষ 4 ঘন্টার খবর আপনাদের কাছে আছে। এটা সবাই করে নিজের ক্ষমতাকে কুক্ষিত করার জন্য, স্থায়ী করার জন্য সবাই করেছে, এটা করে। তো যাই হোক, পুলিশের উপরে আমরা আক্রমণ করব না। কই যে সমস্ত পুলিশে গুলি করছে ওদেরকে ধরলেন না কেন? যারা নিরীহ, এবং আমার কাছে খবর আছে এই এরা এবং এই রয়ের বাংলাদেশি এজেন্ট
যে সমস্ত পুলিশ সরকারের গোলামি করে নাই, এদেরকে চিহ্নিত করেছে। চিহ্নিত করে এই পুলিশরাই এখন আরেকজনের উপরে দায় চাপানোর সুযোগ আছে, ওরাই মারছে পুলিশকে, অনেক পুলিশকে ওরা মারছে। কেন কি করলো তারা? সরকারের গোলামি করে নাই, কেন গুলি করে নাই তারা? এগুলো আমাদের বুঝতে হবে। অনেক রাজনীতি আছে, এই পুলিশটা পুলিশ মারছে, অনেক জায়গায় খবর পেয়েছে, পুলিশকে আক্রমণ করবেন। এ যদি হয় সামনে কোনো পুলিশের চাকরি করবে না, কি করবো? কারণ জনগণ আমাদেরকে মারবে। যেখানে পুলিশ পাইলেই মাইক দিবেন আপনারা, এটা হতে পারে না, হতে দেওয়া যাবে না। গুটি কয়েকটা পুলিশের কারণে আপনার লক্ষ লক্ষ পুলিশের উপর আক্রমণ করবেন, এটা হবে না। এটা দেশীয় আইনও আপনার অ্যাকসেপ্ট করে না, এটা ইসলামী আইন তো নাই। সুনির্দিষ্ট যে অপরাধ করেছে তাকে আপনি আইনের কাঠগড়ায় দাঁড় করান, সে কেন গুলি করছে, কয়টা গুলি করেছে। যে অফিসাররা সারা পালাই গেছে, এদেরকে আপনার বিভিন্ন ভাবে আপনার সাপোর্ট দেওয়া হয়েছে। কারা সাপোর্ট দিয়েছে ওটাও আমরা জানি। শাসক যারা আছেন তাদের প্রতি আমাদের প্রথম কথা, সুশাসনের জন্য এমন একটা সমাজ দরকার যেই সমাজের মধ্যে নৈতিক মূল্যবোধ থাকবে। এই নৈতিক মূল্যবোধের জন্য সর্বপ্রথম হলো শিক্ষার আমূল পরিবর্তন। শিক্ষার মধ্যে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করেন। আপনারা যারা বিজয় মিছিল করেছেন, আপনারা অবশ্যই দেখেছেন যা কোনো দিনদার মানুষ, বিশেষ করে ওলামায়ে কেরাম, এভাবে অন্যায়ভাবে কি করে নাই, কাউকে মারে নাই, জ্বালাপোড়া করে নাই। মানুষের নৈতিক মূল্যবোধ যখন থাকবে, ওই জিনিস তাকে উত্তেজিত হইতে, কার উপর হাত উঠাইতে 10 বার তাকে কি করবে, চিন্তার কথা বলবে, 10 বার চিন্তা করবে। একটা সেকুলার রাষ্ট্র পরিণত করার জন্য অনেক চেষ্টা হচ্ছে। সর্বপ্রথম শাসক দলের প্রতি, এই যে 2 জন ছাত্র প্রতিনিধি, ওনারা মাদ্রাসার ছাত্র, ওনারা মাদ্রাসায় পড়েছে, আলী মাদ্রাসায় তামিরুল্লাহতে পড়েছে, তাদের স্টোরি দেখলাম ভালো, মাশাআল্লাহ। আর ডক্টর আফমা খালিদ সাহেব, জাতীয় দৈনিকগুলো ডক্টর লিখতে রাজি নাই, এত এনার্জি কেন? অনেক বড় মাপের ডক্টর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করেছেন, অমরগনি কলেজের প্রফেসর ছিলেন, বর্তমান বাংলাদেশের শীর্ষ প্রতিষ্ঠান জামিয়া ইসলামী পটিয়ার সিনিয়র মুহাদ্দিস, অনেকগুলো পত্রিকার জাতীয় দৈনিকের আপনার সম্পাদক উনি, অনেকগুলোর আপনার লেখক, নিয়মিত কলাম লেখেন, লেখছে আফমা খালিদ। নামটাও ঠিক করে লেখে নেই, নামটা দিয়েছে একবার শেষের দিকে। ওনারা আছেন, ওনাদের কাছে আমাদের প্রত্যাশা ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করেন। এই সরকার, বিগত সরকার যেভাবে আপনার শিক্ষার মধ্যে নীতি নৈতিকতা যা ছিল সবগুলো বের করে দিয়েছে, এগুলোকে আবার পুনঃস্থাপন করতে হবে এবং সেই সাথে অ্যাড করতে হবে আপনার কমপক্ষে প্রাইমারি লেভেলে আপনার ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। এরপরে বিসিএস পর্যন্ত অল্প 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 করে একজন মুসলমান হিসাবে জীবন যাপন করার জন্য যা যা দরকার, আমি বলবো না তাদেরকে আলেম বানাই দেন, বলবো না, এটা বলছি না। একজন মুসলমান হিসেবে জীবন যাপন করার জন্য মৌলিক যে বিষয়গুলো স্টেপ বাই স্টেপ একটু একটু করে আপনি দেন, ইনশাল্লাহ দেখবেন এই মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ, ইনসানিয়ত, মানবতা আসবে। তখন এই মানুষগুলোকে কন্ট্রোল করা, শাসন করা আপনাদের জন্য সহজ হবে। শিক্ষার বিকল্প নাই, ইসলামী শিক্ষার বিকল্প নাই। 2 নম্বর, সব সেক্টর থেকে, সরকারি বেসরকারি যত সুদ আছে, ঘুষ আছে, এই সুদ এবং ঘুষকে চিরতরে বিদায় করতে হবে। এবং সুদ এবং ঘুষের কারণে আমাদের বর্তমান অর্থনীতির অবস্থা, বাজার মূল্যের যে অবস্থা আপনারা জানেন, এই সুদ এবং ঘুষকে না করতে হবে। কঠিন হাতে শক্ত হস্তে দমন করতে হবে সুদকে এবং ঘুষকে। এবং যারা এই 16 বছরে যত দুর্নীতি করেছে, এই সমস্ত দুর্নীতি পরায়ণ যে সমস্ত লোক আছে, প্রত্যেককে আপনি তদন্ত করে বের করবেন। বের করে যত টাকা পয়সা
তারা হাতিয়ে নিয়েছে সব টাকা পয়সা আবার সরকারি কোষাগারে জমা করার ব্যবস্থা করতে হবে। বিদেশে পাচার করেছে, ওগুলো আনার ব্যবস্থা করতে হবে। এবং যত চাঁদাবাজ আছে, এই দল ওই দল, অনেক জায়গায় ওই দল চলে গেছে, এখন আরেক দল চাঁদাবাজি শুরু হয়ে গেছে। অলরেডি আপনার এলাকা ভাগাভাগির মধ্যে তারা কিন্তু মারামারি করতেছে, কে কোনটা খাবে। আমাকে বলেছে যে হুজুর অলরেডি এখন তো এলাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব হচ্ছে। ট্রাক, বাস, সিএনজি এই সবগুলোর থেকে গিয়ে আনে চাঁদা কালেকশন। কোর্ট আছে না গুলিস্তান, ওগুলোর মধ্যে আপনার কি আছে, ক্যাডাররা কি নিত, মস্তানরা টাকা নিত। এখন ওরা চলে গেছে, এখন আরেক দল টাকা দিতে হবে। এই সমস্ত চাঁদাবাজকে শক্ত হাতে দমন করতে হবে। কিসের চাঁদা? এই চাঁদাবাজকে না বলেন। আপনারা সবাই যদি জাগ্রত হয়ে যান, এগুলোকে দৌড়ানো দিবেন। এগুলো সব জায়গায়, এখানে দেখলাম আপনার ভিতরে একটা সড়ক আমাদের মুগদায়, ওখান থেকে 10 টাকা ভাড়া মাত্র সিএনজি। বললো হুজুর 2 জায়গায় এই নেতাদেরকে ডেইলি 330 টাকা দেওয়া লাগে, তাহলে গাড়ি চালাতে পারবো ডেইলি। আরেকজনে বললো হুজুর রিক্সা চালাই 1400 টাকা দেওয়া লাগে মান্থলি, চালাতে পারবেন না। সব জায়গায় সব সেক্টরে দুর্নীতি ভরা। কাকে আপনি ভালো বলবেন? এই পিঠ ওই পিঠ সব, কেউ কিছু কম কেউ কিছু বেশি। এই চাঁদাবাজদেরকে না বলেন, দুর্নীতিকে না বলুন। এবং আগে বলেছি যে কথাটা, এই না বলতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা লাগবে এটা হলো নৈতিক মূল্যবোধ, ধর্ম লাগবে। ধর্ম, দিন ছাড়া হবে। দিন যখন থাকবে তখন মানুষ আপনি একটা কথা বললে, আইন করলে এটা মানবে। আর নাহলে যত ডান্ডা থাকবে তখন মানবে, ডান্ডা নাই তখন মানবে না। রাত্রের আধারে সব কাজ করবে, বুদ্ধি দিয়ে কাজ করবে, হিসাব নিকাশ সব চকচকা, হাজার হাজার কোটি টাকা নাই নাই করে দেবে। ব্যাংক লুটপাট হয়েছে, এটার সাথে যারা জড়িত, আত্মীয় হোক নন আত্মীয় হোক, আপনার যারা যারা রাঘব বোয়াল আছে এদেরকে বের করতে হবে। এদের অনেক সম্পত্তি আছে, বাংলাদেশে আছে। সেই পরিমাণ টাকা যদি আনতে না পারেন, তাদের সম্পত্তি ক্রোপ করে সেটাকে সরকারি কোষাগারে ঢুকান। ব্যাংক দুর্নীতি করেছে, নামে বেনামে অনেক ঋণ হয়ে গেছে। এরপরের কথা হলো শিক্ষা মন্ত্রণালয়। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, শিক্ষা মন্ত্রণালয় ম্যাক্সিমাম হিন্দুদের হাতে। এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। শিক্ষা মন্ত্রণালয়কে আপনারা, আমি বলবো না ওলামায়ে কেরামকে নিয়ে এখানে সব ঢুকে দেবেন, কিন্তু কোন ব্যক্তিত্ব সম্পন্ন ভাগ্য চতুর্মুখী কোন আলেমকে, দুই চারজন আলেমকে আপনারা রাখেন, তার তত্ত্বাবধানে সমস্ত কিতাব রচিত হবে। তার দেখার পরে, সম্পাদনার পরে সেটাকে বাজারে ছাড়বেন। আপনার কোটি কোটি টাকা দিয়ে আপনার দিয়ে দিলেন, পরে এটা ভুল আছে, এটা ভুল আছে, সব বাজার করেন। টাকা কি আপনার বাবার টাকা? সর্বজন শ্রদ্ধেয়, সর্বজন মান্যবর, চতুর্মুখী জ্ঞানী যারা আছেন, তাদের থেকে বাছাই করে কিছু ওলামায়ে কেরাম নিয়োগ দেন। এবং সচিবালয় সহ যত জায়গায় কিছু মস্তান টাইপের লোক আছে, এরা চেপে বসেছে। অনেক কথা বলার আছে, বলতে পারতেছি না, আপনারা বুঝে নিন। এদেরকে আপনার বের করে, যারা ন্যায় পরায়ণ আছেন, দুর্নীতি করে না, তাদেরকে বসাইতে হবে। আরেকটা হলো প্রস্তাব আমরা দিচ্ছি, যত রাস্তাঘাট দেখবেন অনেক জায়গায় ম্যানহোল আছে না উপরে, সৈয়দের উপরে, এগুলো দেখবেন যারা গাঞ্জা খায় রাতের অন্ধকারে ওটা নিয়ে যায়, মানুষ পরে মারা যেতেছে এগুলোতে। এগুলোকে আপনার তত্ত্বাবধান করা, দেখাশোনা করা, ঠিকঠাক করা। রাস্তাঘাট অনেক জায়গায় আপনার খোঁড়াখুড়ি মানে হয়েছে, তারপরে আর খবর নাই, বছর 2 বছর 5 বছর চলে যাচ্ছে। এগুলোকে মেরামত করেন মানুষের যাতায়াতের সুবিধা হওয়ার জন্য। এবং যত জায়গায় ব্যবসায়িক সিন্ডিকেট আছে, এই ব্যবসায়িক সিন্ডিকেটে ভেঙে দেন। 20-30 টাকার উপরে আলু হওয়ার কথা না, 70 টাকায় আলু। পেঁয়াজ 50 থেকে 60 টাকা সর্বোচ্চ, পেঁয়াজ এখন 120 টাকা। মানুষ স্বস্তি ফিরে পাবে, এই সিন্ডিকেটটা ভেঙে দেন। 2-4টা 10টা 100-200 মানুষের স্বার্থের কারণে কোটি কোটি মানুষ কষ্ট করতেছে,
সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তো একটা কথা বললাম, আমরা যারা শাসক আছি, শাসকদের কাছে সেই মেসেজ আমরা দিব, এই বিষয়গুলোর প্রতি আপনারা গুরুত্ব আরোপ করেন। আমরা যারা আছি শাসিত, আমাদের দায়িত্ব হলো একটা দুর্নীতিমুক্ত একটা সমাজ, যার মধ্যে ইনসাফ থাকবে, ন্যায় থাকবে, ভ্রাতৃত্ব থাকবে। যেই দলের হোক, প্রত্যেকের মধ্যে ভ্রাতৃত্ব থাকবে। আমি চাই প্রত্যেক দল মত নির্বিশেষে আমরা একে অপরের ভাই ভাই হয়ে যাই। মসজিদে যেমন